আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক বানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ পাব, সারা রাত ফুটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ পাব, সারা রাত ফুটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এবারে শুভেচ্ছা বাণী মোহাম্মদ আবু সাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। রবীন্দ্রনাথ বাংলাদেশ জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের
এই যে প্রাণবন্ত আয়োজন, যারা উপস্থিত রয়েছেন, সালাম আদাব শুভেচ্ছা রইল। আসলে আজকের আয়োজন শুরুটা যেভাবে হয়েছে, আমার মনে হচ্ছে যে এখানে বক্তব্য কারোরই ভালো লাগার কথা নয়। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, আমার বিশ্বাস আজকের যে আয়োজন, এই আয়োজন আমাদের সকলেরই অত্যন্ত ভালো লাগবে। আর আজকের আয়োজনে আসতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। জেলা প্রশাসক মহোদয় আসার কথা ছিল, তো কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি স্যার আসবেন না, তার পক্ষ থেকে আমি এসেছি এবং এসে আমার নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হচ্ছে। কারণ হচ্ছে আজকে যে মানুষটির আমরা জন্মবার্ষিকী উদযাপন করছি, এই মানুষটি নানান গুণে গুণান্বিত। আমি নিজের একটি অভিজ্ঞতার কথা বলতে চাই সংক্ষেপে, কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে পড়াশোনা করেছি। তো আমরা এমনিতে জানি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন, তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন। এটা আমাদের জানার যে সীমাবদ্ধতা আমরা জানি। তো আমরা যখন দর্শন করতে গেলাম, যখন নন্দন তত্ত্ব পড়ানো হচ্ছে, তখন সেখানে আমরা দেখলাম রবীন্দ্রনাথের কথা আসছে। সেখানে বলা হচ্ছে, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। যখন আমরা বাঙালির দর্শন করতে গিয়েছি, সেখানে যে কজন মানুষের কথা বলা হয়েছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে, সেখানে তার দর্শন নিয়ে কথা বলা হয়েছে। আমার যতদূর মনে পড়ছে 1925 সালে কলকাতায় একটি অধিবেশন হয়েছিল, ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেস। সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের যে বইগুলো রয়েছে আমরা সেগুলো পড়েছিলাম। তাতে বলা হয়েছে রবীন্দ্রনাথ হচ্ছেন এমন একজন মানুষ, তার লেখায় মানুষের কথা রয়েছে, তার যে দর্শন সে হচ্ছে মানবতার দর্শন। এবং তিনি যেটি বলতে চেয়েছেন, পৃথিবীতে মানুষ কোনো কিছু নির্ভরশীল নয়, সবকিছু মানুষের উপর নির্ভরশীল। তিনি সব ক্ষেত্রে মানুষকে প্রাধান্য দিয়েছেন। এবং আজকে আমরা শুরুতে যেটি দেখলাম, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এখানেও মানুষের উপলব্ধির কথা, মানুষের আত্মউপলব্ধির কথা এবং মানুষের পরিশুদ্ধির কথা বলা হয়েছে। তো আজকের যে আয়োজন আমি যতটুকু জানতে পেরেছি, আমার বিশ্বাস আমাদের সকলের ভালো লাগবে। এ ধরনের প্রাণবন্ত একটি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবং আজকে যে আমি আসার সুযোগ পেয়েছি, আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। এবার শুভেচ্ছা বাণী দেওয়ার জন্য আহ্বান করছে আব্দুল ওয়াদুদ সরকার, সভাপতি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, রংপুর। শুভ সন্ধ্যা সুধীমণ্ডলী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ রংপুরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু আগে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় আলোচনা করে গেলেন রবীন্দ্রনাথের জীবনের অনেকগুলো দিকের কোনটা বিষয়ে আজকে আলোচনা করবো। সেই জন্য আজকে আর আলোচনা না, আজকে আমরা যে অনুষ্ঠান সাজিয়েছি, আমরা গান শুনবো, কবিতা, নাচ, এই দিকটার উপর আজকে গুরুত্ব দিব। তবে আমি একটু বলতে চাই, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ তার জন্মলগ্ন থেকে রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার এই কাজটি আমরা জন্মলগ্ন থেকে করে আসছি। বিশেষ করে রবীন্দ্রনাথের গানকে শুদ্ধভাবে উপস্থাপন করা, তার অর্থবোধ উপস্থাপন করা, যারা গান গায়, যে শিল্পীরা, তারা যাতে এইভাবে অনুধাবন করে পরিবেশন করতে পারে, এই কাজটি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ জন্মলগ্ন থেকে করে আসছে। আপনারা হয়তো জানেন যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা করেছিল, যে আমাদের জাতীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতে শুদ্ধভাবে
উপস্থাপন করতে পারে সে বিষয়ে আমরা কর্মশালা করেছিলাম, আগামীতেও করার চেষ্টা করব। সবাইকে আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আব্দুল ওয়াদুদ সরকার, সভাপতি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, রংপুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 18 বছর বয়সে জোড়াসাঁকোর বাড়ির চিরকোঠায় বসে লিখলেন, আয় তবে সহচরে হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে গা হেবে গান, এবং মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। সম্মেলন গান ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, রংপুরের আজকের পরিবেশনা। নাচে জন্ম নাচে মৃত্যু, কাছে কাছে
কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি রাতে মুক্তি রাতে বন্ধ শ্রীতরঙ্গে ফুটি রঙ্গে পাছে পাছে ঢাকা থুই থুই ঢাকা থুই থুই ঢাকা থুই ছুটতে পৃথিবীতে কেসে থাকে ঢাকা থুই থুই ঢাকা থুই থুই ঢাকা থুই পৃথিবীতে কেসে হাসি ঢাকা থুই থুই ঢাকা থুই থুই ঢাকা থুই থুই। আমি শ্রেষ্ঠা সরকার দিয়া আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পরিচয় কবিতাটি। একদিন তরিখানা ফেলেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছেলে মোরে ডাকে পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে। আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের লোক। আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুটে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্ধহারা। ভাতার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে বহিয়া চলেছে তরণীতে। সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ। হৃদয় দেহ পাতি হেথাকার দিবা রাতি করুক নবজীবন দান। এবারে সম্মিলিত গান।
Bye.
বন্ধে আপন মৌমাছিদের মতো আমরা দূর আকাশের নেশায় মাতাল ভরভরা সব জগৎ।
রবীন্দ্রনাথ ঠাকুর সীমার মাঝে অসীমের সাথে একাত্ম হবার বন্দনা গান গিয়েছেন, কখনো প্রার্থনা সঙ্গীতের মধ্যে, কখনো স্বদেশী চেতনার গানে, আবার কখনো ধ্রুপদী সঙ্গীতে। এসো এসো সে নবসৃষ্টির কবি, নবজাগরণ যুব প্রভাতের রবি, গান এনেছিলে নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের তালে, আলো আধারে আনন্দ বিপ্লবে। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শোনাও তাহারে আগমনী সঙ্গীতে। তোমার প্রকাশ তুমি নিকা করিও ধারণ সূর্যের মতো, তোমার প্রকাশ তুমি নিকা করিও ধারণ সূর্যের মতো। দেখা দেখার জন্মের প্রথম শুভক্ষণ, তার ভোগভেদে আপনার করুণ মোচন, তার ভোগভেদে আপনার করুণ মোচন। জীবনের জয় দেখো তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, দেখো জীবনের জয় দেখো তোমার মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খবাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খবাজে মোর চিত্ত মাঝে। চিরনূতনে দিল না 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে নানা আঙ্গিকে সাজিয়েছেন। আমরা ধ্রুপদাঙ্গের কথাই বলে রাখেন, সেই ধ্রুপদাঙ্গের গান আমরা আবার পরিবেশন করতে যাচ্ছি পরপর দুটি। প্রথমটি চৌতালের গান এবং পরেরটি কেওড়া তালের গান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 57 বছর বয়সে এই গান দুটি রচনা করেছিলেন। আমরা এইবারে প্রথমে বাণী দিয়ে তারপরে যাব গানে। আপনারা এসছেন, আমাদের গান শুনছেন, আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাদের স্মরণ করছি, আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি শিল্পীর প্রাণ হলো শ্রোতামণ্ডলী। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা গানের যেন শ্রীবৃদ্ধি করতে পারি। Gadi
বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে Sit
আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, তুহারে হৃদয় বিভঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। আর নহে আর নয় আমি করিলে আর ভয়, আর নহে আর নয় আমি করিলে আর ভয়। আমার তুচ্ছ কারণ হলো সাধন, হলো কারণ ভয়। আর নহে আর নয় আমি করিলে আর ভয়। ওই আকাশে ওই রাতে আমার আর কি ধরে রাতে, ওই আকাশে ওই রাতে আমার আর কি ধরে রাতে। আমি সকল দুয়ার ঘুরেছি আর যাব সকল ভয়। আর নহে আর নয় আমি করিলে আর ভয়। ওরা বসে বসে নিচে শুধু মায়া জাল রাখিছে, ওরা কি যে করে ঘরের কোণে আমায় ডাকে দিছে। ওরা বসে বসে নিচে শুধু মায়া জাল রাখিছে, ওরা কি যে করে ঘরের কোণে আমায় ডাকে দিছে। আমার অস্ত্র হলো গড়া, আমার মর্ম হলো কড়া, আমার অস্ত্র হলো গড়া, আমার মর্ম হলো কড়া। এবার ছুটবে ঘোড়া কখন বেগে, করবে ভুবন জয়। আর নহে আর নয় আমি করিলে আর ভয়। আর নহে আর নয় আমি করিলে আর ভয়। সংকটের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হলো না বিহ্বল। সংকটের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হলো না বিহ্বল। মুক্ত কর ভয়, আপনার কাছে শক্তি ধর নিজে
সংকোচের বিহ্বলতা নিজের অপমান অন্ধকারে সংগ্রামে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ ধর্ম যাবে সংগ্রামে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দুরহ কাজে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় দুরহ কাজে নিজের দিও কঠিন পরিচয় সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে ভুলা প্রিয়মান বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিশ্বরে তাই জাগে জাগে আমার আকাশ ভরা অসীম কালে জিরিলোরে জোয়ার ভাটায় ভুবন দোলে রামৃতে রক্তধারায় লেগেছে তার টান বিশ্বরে তাই জাগে জাগে আমার আকাশ ভরা ঘাসে ঘাসে পা ফেলেছি ভুলের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ঝুলিয়ে আছে আনন্দের রাত বিশ্বরে তাই জাগে জাগে আমার গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ফেলেছি জানার মাঝে অজানারে ঘুরেছি সন্ধান বিশ্বরে তাই জাগে জাগে আমার আকাশ ভরা
এবারে বাংলাদেশ নৃত্য শিল্প সংস্থার পরিবেশনায় নৃত্য খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুমিয়ে নাও খালি বাইরে। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুমিয়ে নাও খালি বাইরে। তুমি খুশি ধরো হয় আমি তুলে বাঁধি পারো আমি বারো বারোটা ভাইও ভাইও ভাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুমিয়ে নাও খালি বাইরে। তুমি খুশি ধরো হয় আমি তুলে বাঁধি পারো আমি বারো বারোটা ভাইও ভাইও ভাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুমিয়ে নাও খালি বাইরে। বারবার ঝঞ্ঝানো সন্তান নয় তো কারণী ঝঞ্ঝানো সন্তান। শৃঙ্খলি বারবার ঝঞ্ঝানো সন্তান নয় তো কারণী ঝঞ্ঝানো সন্তান। ঝঞ্ঝানো বলবা স্বচ্ছ না হয় জনমল করে আছি তাইও ভাই বারো বারোটা ভাইও ভাইও ভাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুমিয়ে নাও খালি বাইরে। ঘন ঘন দিনক্ষণ চঞ্চল করিব বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে ভাবিবা উদ্বেগে কাটাই না বাইরে। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করিব বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে ভাবিবা উদ্বেগে কাটাই না বাইরে। যদি মতে মহাকাল তামোটা যায় ছড়ে হয় রঞ্জিত ঢেউ ঢেউ তান। যদি মতে মহাকাল তামোটা যায় ছড়ে হয় রঞ্জিত ঢেউ ঢেউ তান। কুণ্ঠিত কালে তার দিও তান জয় 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 মন গাইও ভাই বারো বারোটা ভাইও ভাইও ভাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুমিয়ে নাও খালি বাইরে। তুমি খুশি ধরো হয় আমি তুলে বাঁধি পারো আমি বারো বারোটা ভাইও ভাইও ভাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুমিয়ে নাও খালি বাইরে।
এবারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হবে আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে মরি হায় হায় উমা, ফাগুনে তোর আমের বনে প্রাণে পাগল করে উমা, প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ ঘরে ফুলে নদী ফুলে ফুলে, মাতর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বদন খানি ভুলি ভুলি আমি নয়ন, ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
সম্মানিত সুধীবৃন্দ, আমরা এতক্ষণ উপভোগ করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রংপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল আলম রুমি স্যার, এবং আমাদের মাঝে আর উপস্থিত ছিলেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব আবু সাইদ স্যার। আমি স্যারদের একটু আসার জন্য বিনীত অনুরোধ করছি যে আমাদের শিল্পীদের সঙ্গে ফটো সেশনের জন্য। আমি আরও অনুরোধ করছি আমাদের রংপুরে যারা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, আমি বিশেষভাবে আহ্বান জানাই আমাদের রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব চৌধুরী মাহমুদুল নবী ডলার। আমি আহ্বান জানাচ্ছি আমাদের রামবার প্রেসিডেন্ট জনাব জহির আলম নয়ন। আমি আরও আহ্বান জানাচ্ছি আমাদের আরিফুল হক রুজু ভাই এবং কাজী মোহাম্মদ জুন্নুন সহ আমাদের রংপুরের এবং আমাদের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ সরকার সহ আপনাদের আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের শিল্পীদের সঙ্গে একটি ফটো সেশনের। আমাদের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত। শুভরাত্রি। সামনে